কিয়ামতের ময়দান তো বড় কঠিন ময়দান। সেই ময়দানের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় যারা আপন ছিল পরকালে তারা পর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবচাইতে আপন হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলেন, সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, হায় রে কিয়ামতের ময়দান তো এমন কঠিন ময়দান। আল্লাহর নবী বলেন, সেই দিন ভাই ভাইয়ের থেকে পালাবে, পিতা সন্তানের থেকে, সন্তান পিতার থেকে পালাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, হায় রে দুনিয়ার ভিতরে যে স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ কত কষ্ট করে, মেহনত করে, নিজের রক্তকে পানি বানায় সন্তানের মুখে, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য। সেই দিন এই স্ত্রী সন্তান থেকে বাবাও পালাবে, বাবাও পালাবে, সন্তানও বাবার থেকে পালাবে, স্বামীও স্ত্রীর থেকে পালাবে, স্ত্রীও স্বামীর থেকে পালাবে। সবার চিন্তা থাকবে, না জানি ওইও আমার কাছ থেকে কিছু উপকৃত হতে চায়। বাপ ছেলের দিকে চিন্তা করবে, না জানি আমার কাছে নেক টেক চাইয়া বসে। সম্ভবত তাফসীরে কবীরের মধ্যে আসছে, এক ব্যক্তির গুনাহ আর সওয়াবকে আল্লাহর সামনে ওজন দেওয়া হবে, সমান সমান, গুনাহও সমান, নেকও সমান। আল্লাহ তাআলা বলবেন, বান্দা একটা নেকি যদি হয় তুমি জান্নাতে যাইতে পারবা। ওই লোকটা বলবে, আল্লাহ দুনিয়ায় তো আমার কত মুহিব্বিন ছিল, বন্ধু ছিল, ভাই বেরাদার ছিল, আত্মীয় স্বজন ছিল, এদের কাছে গিয়া যদি আমি আমার দুরবস্থার কথা বলি, একটা কেন 10টাও নেকি দিবে, অসুবিধা নাই। কারণ দুনিয়ার বড় বড় বিপদ যখন হইতো, তারা আমার সহযোগিতার জন্য আগায় আসতো। কেউ অর্থ দিয়ে সহযোগিতা করত, কেউ সৎ পরামর্শ দিয়ে সহযোগিতা করত। আমি একটু আমার বন্ধুদের কাছে, আত্মীয় স্বজনের কাছ থেকে ঘুরে আসলে নেকিটা পাওয়া যাব। আল্লাহ তাআলা বলবেন, যাও। লোকটা এবার বন্ধু বান্ধবের কাছে যাবে। দুনিয়ায় যাদের সাথে আড্ডা মারতো, চা খাইতো, গল্প করতো, বন্ধু বান্ধবরা কিয়ামতের কঠিন মুসিবতের দিন বন্ধুত্বের পরিচয় দিবে না। সেই দিন তারা তার বন্ধুত্বকে অস্বীকার করে বসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, আল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا.
الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هادم اللذات يعني الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মুহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू